শ্রুতি আমার কোলে আসার পরে আমার না মনটা প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত হয়ে থাকতো। বিভিন্ন কাজই করতাম, তার মধ্যেও মনে হতো আমি কবে মায়ের কাছে যাব, কবে আমি মা কালীর কাছে যাব। সেই জন্যই দেখো আজকে না আমি কোনো পরিকল্পনা করিনি, আমি পরিকল্পনা না করেই হঠাৎ করে চলে এসেছি মায়ের কাছে। শ্রুতি আমার পেটে থাকার সময় আমি অনেকবার মায়ের কাছে এসেছি ওই অবস্থাতে, কোথাও যেতাম না, কিন্তু এই মায়ের কাছে এসেছি। শুধু মাকে বলতাম যে আমার শ্রুতিকে সুন্দর সুস্থভাবে এই পৃথিবীতে আনো, আমি আর কিচ্ছু চাই না। শরীর তখন প্রচণ্ড খারাপ থাকতো, মানসিকভাবেও তখন অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতাম। তখন জানতাম যে এই মা ছাড়া আমার এই সমস্যাগুলো না কেউ মেটাতে পারবে না। তার জন্যই বারবার রাজু আর আমি দুজনেই চলে আসতাম মায়ের কাছে। তো আজকেও সেরকমভাবে শ্রুতিকে নিয়ে এসেছি মায়ের সঙ্গে দেখা করাতে। শ্রুতি আজকে 5 মাস পেরিয়ে গেল, তো ভাবলাম না মায়ের সঙ্গে আগে আমার দেখা করিয়ে নিয়ে আসি, নয়তো আমার মনটা কিন্তু শান্ত হচ্ছে না। তো আজকে সেইভাবেই চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে এসে পুজো দিয়েছি, পুজো হচ্ছিল, শান্তি মতন পুজো দিতে পেরেছি। তারপর এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল, সেই ভোগ প্রসাদগুলোও আমরা গ্রহণ করেছি, লাইনে দাঁড়িয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আমরা সবাই মিলে ভোগ প্রসাদ খেলাম, খেয়ে আমরা আস্তে আস্তে বাড়িতে চলে এসেছি। শ্রুতিও কিন্তু কোনো কান্নাকাটি করেনি, খুব ভালো